চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ২৫ বছর পর চাকসু পেল নির্বাচিত প্রতিনিধি। ভিপি জিএস সহ ২৪ পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী, এজিএস পদে ছাত্র দল। আজকে আমরা যে নতুন দায়িত্ব পেয়েছি এতে করে আমরা মনে করছি এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর বিজয়। আমাদের কমিটমেন্ট দিয়েছি এই বিজয় আমাদের বিজয় নয়, এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর বিজয়। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ২ ঘন্টা পর রাকসু নির্বাচন শুরু। উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় ২৯,০০০ শিক্ষার্থী। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার। কাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে মত ভিন্নতায় কাটেনি অনিশ্চয়তা। বাস্তবায়ন পদ্ধতি সরকার স্পষ্ট না করে ধোঁয়াশার মধ্যে রেখে দিল এবং এটি তখন রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা টানাটানির মতন অবস্থা তৈরি করবে। কেউ যদি বলে আমার এটা না হলে আমি সই করব না, দিস ইজ দ্য প্রবলেম। জুলাই সনদ দস্তগত হয়ে যাবে তখন তো এটা লিপিবদ্ধ থাকবে। তাই এরপরে আমার মনে হয় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কারো থাকবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রাতে এভার কেয়ারে ভর্তি বেগম খালেদা জিয়া অবস্থায় স্থিতিশীল। হাসপাতালে রাখা হতে পারে আরো ২-১ দিন। এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী ১-২ দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট অঞ্চলে যাতায়াতে চরম ভোগান্তি যাত্রীদের। মহাসড়ক সংস্কার, রেল সংকট ও টিকিট কালোবাজারিতে ব্যাহত পর্যটন শিল্প। ৮টার সময় টিকিট দেওয়া হয়, ৩ মিনিটের টিকিট শেষ হয়ে যায়। এত টিকিট কোথায় যায়? রেল লাইনের যে সেবাটা বা যে মান উন্নয়ন করা উচিত ছিল সেভাবে কিন্তু রেল লাইনের মান উন্নয়ন হয় না।